তাদের মধ্যে যে ভীতি এখনো আছে সেই জায়গা থেকে সুরক্ষা দেওয়া, সেই জায়গাটায় আবারও জোর দিতে চাই হুদা ভাইয়ের সঙ্গে যে এই মানে তারা যেন অন্তত মানে নির্বিঘ্নে তাদের জীবনযাপন করতে পারেন, তাদের কর্মে তারা ফিরেছে। তাদের আমরা জানি যে অনেকেই তাদের কর্ম হারিয়েছেন এবং বিভিন্ন জায়গায় একমাত্র কর্মক্ষম ব্যক্তিই ছিলেন, যেমন দীপু দাসের ঘটনায় আমরা দেখেছি। তো এই বিষয়গুলোর একটা সুষ্ঠু তদন্ত যেন সময় মতো প্রকাশ পায় এবং যথাযথ বিচারের কাছে যেন আমরা যেতে পারি, আমরা যথাযথ বিচার পাই। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেন পুনর্বাসনের একটা ব্যবস্থা হয়, যাদেরকে একটু যাদের পরিবারের অন্তত একজন দুইজন যারা পড়ালেখা করছিলেন তাদের পড়ালেখার ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি। বিশেষত যথাযথ কর্তৃপক্ষ সরকারে যারা আছেন এই জায়গাটায় যদি তারা একটু নজর দেন এবং সবাই যেন নির্বিঘ্নে ভয়হীনভাবে তারা জীবন কাটাতে পারেন, সেটাই আমাদের একমাত্র চাওয়া। সেই জন্য প্রত্যেকের নিরাপত্তা এবং সুরক্ষার দাবি আবারও করছি। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা উত্থাপন করতে পারেন, না হলে আমরা আচ্ছা তাহলে আমরা এই পর্যায়ে তাহিদ আহমেদ রানা ভাই যিনি আমাদের নাগরিক প্রতিনিধি দলে ছিলেন, আইনস সালিস কেন্দ্রের প্রতিনিধি, ওনাকে আমাদের সাথে যুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।